আগুন ধরাই দেবো এখন চুলায়, লাকড়িগুলোর পুরাই আগুন বানাই নেব। তারপরে সেই মশলা মাখা মাংসগুলোকে এই আগুনে দিয়ে রোস্ট করবো, সরি বারবিকিউ বানাবো। আগুন ধরে যাও, এই তো আগুন ধরে গেছে। এখন এই আগুনটাকে আমরা পুরো কাঠটাকে জ্বালাইয়া কয়লা বানাই নেব, যাতে পুরাইতে সুবিধা, পুড়ে না যায় মাংসগুলো, সেদ্ধ হয় যাতে আগুনের তাপে। শিক বসাই দেবো, শিকের উপরে আমরা মাংসগুলো দিয়ে দেবো, মশলা মাখা মাংস। এটা হাতে বানাচ্ছি, এটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা একটা করে এখন দিয়ে দেবো, একটা দিয়ে দিলাম, এই 2 পিস দিয়ে দিলাম। একে একে সবগুলোকে দিয়ে দিলাম আগুনের উপরে। সুন্দরভাবে রোস্ট করতে হবে, খেয়াল রাখতে হবে যেন একটা যেন পুড়ে না যায়। মাঝে মধ্যে এগুলোকে উল্টা দিতে হবে। সবগুলো দেওয়া শেষ, এখন শুধু অপেক্ষা পালা কখন হবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর এইগুলো আর জাল দেওয়া যাবে না, আগুনও জ্বালানো যাবে না। যে আগুন আছে কয়লার আগুন, এই আগুন এগুলো হবে, তাহলে সেটা খাওয়ার মজা সেই স্বাদ হবে। তবে এইভাবে কেউ বারবিকিউ বানায় খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখুন এগুলো এখন আস্তে আস্তে বারবিকিউ হবে, নিচে পর্যাপ্ত পরিমাণ আগুন আছে, এগুলো প্রায় হয়ে আসছে। দেখুন কালার কত সুন্দর কালার হয়েছে, কালারটা দেখে মনে হচ্ছে খাই। এখন খাওয়া যাবে না, একটু দেরি করতে হবে, কারণ এগুলোর ভিতরে রস থাকলে এগুলো খাওয়া যাবে না। কত সুন্দর কালার, আধা ঘন্টার মতো এভাবে রান্না করা হচ্ছে। আধা ঘন্টা বেশি হয়ে গেছে। কিছুক্ষণ পর পর এগুলো এভাবে উল্টাই দিতে হয়, এগুলা যাতে এপিট ওপিট যাতে সুন্দরভাবে ভাজা হয়। কি সুন্দর কালার, যে একটা ঘ্রাণ, ঘ্রাণে অর্ধভোজন। আমি ইতিমধ্যে একটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। এখন কি সুন্দর কালার হয়েছে, আর খাইতে অনেক স্বাদ, সেই স্বাদ। আপনারা অবশ্যই বাসায় বানায় খাবেন এভাবে। বারবিকিউ পুরানো প্রায় শেষের দিকে হয়ে গেছে, সবগুলো আমি খেয়ে টেস্ট করে দেখলাম। কিছুক্ষণের মধ্যে এগুলো নামায় ফেলবো সব। সবগুলোকে
আমি বাটিতে তুলে দিচ্ছি, কারণ এগুলো রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।